তখন যদি ইনস্টাগ্রামের জন্য আমার ব্রেকআপটা না হতো, আমি কোনো দিন 19 বছর বয়সে সাকসেসটা পেতাম না। মাত্র 18-19 বছর ছোট ছোট বাচ্চারা ডিজিটাল প্রোডাক্ট সেল করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তখনই আমার মনে হলো এটাই আমার সুযোগ, আমি ডিজিটাল প্রোডাক্ট কেন তৈরি করতেছি না, কেন আমি মানুষ এটা সেল করব, কেন আমি মানুষকে প্রমোট করব, কেন আমি নিজেকে প্রমোট করতেছি না। দিনের পর দিন যাচ্ছিল, আমি ডিজিটাল প্রোডাক্ট সেল করে থাকলাম অ্যান্ড এই বছরের মেতে এসে আমি আমার ফার্স্ট $100,000 ইনকাম করলাম। আমি নিপুণ, আমার বয়স মাত্র 19 অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক কৃতজ্ঞ এই লাইফটার জন্যে। বাট আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, ইনস্টাগ্রামটা আপনাদের কাছে কি? অ্যান্সারটা আমি দিচ্ছি। ইনস্টাগ্রামটা আপনাদের জন্য একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ, রাইট? বাট আমার ক্ষেত্রে জিনিসটা ছিল পুরাই ডিফারেন্ট একটা ব্যাপার। আমার বয়স যখন 15 ছিল, আমার 3 বছরের রিলেশন ইনস্টাগ্রামের কারণে পুরা শেষ হয়ে যায়। বাট কে জানতো সেই ইনস্টাগ্রাম আজকে আমাকে 4 বছরের মাথায় যেই সাফল্য এনে দিছে, ইটস আনবিলিভেবল। ঘটনাটা 2020 সালের 14 এপ্রিল, কোভিডের সময় আমি ছিলাম গ্রামে। তখন আমার আর আমার এক্স গার্লফ্রেন্ডের মধ্যে একটা ইস্যু চলতেছিল সোশ্যাল মিডিয়া রিলেটেড। তো আমরা একদিন ডিসাইড করলাম 13 এপ্রিল যে আমরা 14 এপ্রিল 3:30 কথা বললে সকাল থেকে সব কিছু ইয়ে করে আমরা সোশ্যাল মিডিয়া বিশেষ করে ইনস্টাগ্রামটা ডিঅ্যাক্টিভেট করে দিব, বিকজ ওই জন্য আমাদের অনেক ইস্যু হচ্ছিল ইনস্টাগ্রামের জন্য। সো আমরা 13টায় ডিসাইড করি যে ও আমার ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভেট করবে, আমি ওর ইনস্টাগ্রাম ডিঅ্যাক্টিভেট করবো, রাইট? এবং আমরা কথা বলতেছিলাম ফোনের মাধ্যমে। তো নেক্সট দিন সকালবেলা আমরা স্বামী এখনও মনে হয় সকাল 6টার থেকে উঠে সকাল 11টা পর্যন্ত তার সাথে আমি সব কিছু ক্লিয়ার করলাম। ক্লিয়ার করার পরে যখন আমরা ডিঅ্যাক্টিভেট করতে যাবো, ও ওর পাসওয়ার্ডটা আমাকে দিল, আমরা ফোনে কথা বলতেছিলাম। তো আমি যখন আমার ইনস্টাগ্রাম থেকে লগ আউট করলাম, করার সময় দেখছি ওর অ্যাকাউন্টটা ছিল, আমি লগ ইন করলাম, ওর অ্যাকাউন্টটা পাসওয়ার্ড কাজ করে না, সাথে সাথে ও ফোন কেটে দেয়। আমি তখনই ডাল হয়ে করছি, খালা হ্যাঁ এরকম মনে হয়েছে, রাইট? আমি ফোন ব্যাক করি, এই পাসওয়ার্ড কাজ করতেছে না। শি ওয়াজ লাইক, ও সরি নিপুণ, আমি তো আমার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিছি গতকাল পার্মানেন্টলি। আই ওয়াজ লাইক, তুমি কী বলতেছো? আমি তো একটু আগে দেখলাম যে তোমার অ্যাকাউন্টটা ছিল, তুমি গতকাল আমরা ডিসাইড করছি যে আজকে আমরা সব কিছু করবো, তুমি এত বড় মিথ্যা কথা কেমনে বলো? বলে না তুমি বিলিভ করো আমি পার্মানেন্ট ডিঅ্যাক্টিভেট করছি। অ্যান্ড আপনারা তো জানেন গাইস, ইনস্টাগ্রামে আপনি যদি পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভেট করেন আপনি কিন্তু অ্যাকাউন্টটা আর পাবেন না, বাট আপনি যদি টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট করেন আপনি কিন্তু একদিন পর আবার পাবেন। এটা কিন্তু এখনও জিনিসটা রুলস এরকম, রাইট? সো আমি একদমই বুঝছিলাম যে টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট করছে, আমি ওর অনেক ডাউট করছি অ্যান্ড এটাই হয়েছে। অ্যান্ড আই ওয়াজ লাইক, না আমি এই মেয়ের সাথে এভাবে থাকতে পারবো না, যে এরকম কথায় কথায় এরকম মিথ্যা কথা বলে এবং শি স্মেলস লাইক চিটিং। সো আমি তারপরে কথা বলা বন্ধ করে দেয়। আজ লাইক না আমি পারবো না। অনেক কষ্ট হয়েছিল গাইজ, ভিতরে অনেক কষ্ট লাগতেছিল। আমি লাইক আমি না নিজের উপর ছিলাম না আর, হ্যাঁ আমি বলে বুঝাতে পারবো না, লাইক আই এম স্পিচলেস টোটালি। তো ঠিক পরের দিনই একটা ফেক অ্যাকাউন্ট থেকে আমার মেসেজ আসে যে থ্যাংক ইউ ফর ক্লিয়ারিং এভরিথিং, এটা সেটা, আমি আমার অ্যাকাউন্ট ব্যাক পাইছি, আমারই ভুল ছিল, আমি পাসওয়ার্ডটা ভুলে দিতে পারি না, ব্লা ব্লা। আপনি স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনশট এখনও নেওয়া আছে। তো আমি পুরো বুঝতে পারি যে পুরো মিথ্যা কথা বলছিল। তো এরপরে আমি আসলে আমি আর কথা আগাই নাই, আমি আর কথা বলি নাই। দ্যাট ওয়াজ আওয়ার এন্ড। অ্যান্ড জাস্ট ওই একটা ইনস্টাগ্রামের কারণে 3 বছরের এত দিনের এত কিছু সব শেষ হয়ে গেছিলো। অ্যান্ড আই ফিল সো লো, অনেক খারাপও লাগছে। আই ডোন্ট নো, আই ক্যান নট এক্সপ্লেন রাইট নাও হাউ ইট ফেল্ট। আসলে জীবনে যখন খারাপ সময় আসে না, তখন সব বিপদ একসাথেই আসে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। কোভিডের জন্যে বাবার চাকরি চলে যাওয়া, মেয়েটার ধোকা, অ্যাট দ্য সেম টাইম কোভিডের আইসোলেশন, চারিদিক থেকে আমার স্কুল ফ্রেন্ডসদের কাছ থেকে ক্রিটিসাইজ হওয়া, সব মিলায়ে আমার জীবনটা আমার মনে হচ্ছিল যে সব মনে হয় এলোমেলো হয়ে গেল। এবং আমাদের 12 বছরের একটা বাসা থেকে সেরে চলে একটা ছোট বাসায় আসা, মানে কি একটা টাইম দিয়ে যে যাওয়া লাগছে আমি এটা বলে এক্সপ্লেন করতে পারবো না। এতটা কষ্ট, সব কিছু মিলিয়ে পরিস্থিতির কারণে আমি নিজেকে আইসোলেট করতে বাধ্য হয়েছিলাম। এই বারান্দায় বসে থাকতাম দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এই রুমে থাকতাম, সারাটা দিন একা, কোথাও না যাওয়া। এই যে কষ্ট, একাকিত্ব, জীবনের ওই সার্টেন পয়েন্টে আমি রিয়েলাইজ করি যে না, এখন আমার রেসপন্সিবিলিটি আমারই নিতে হবে, আমার পায়ে আমারই দাঁড়াইতে হবে, আমার লাইফ আমারই চেঞ্জ করতে হবে। কেউ আসবে না আমার লাইফ চেঞ্জ করতে। আমি এটাতে ভুলছিলাম, আমি ভাবতেছিলাম যে কেউ এসে আমাকে চেঞ্জ করে, আমার ফ্রেন্ডরা কেন আমাকে সাপোর্ট দেয় না, আমার ফ্যামিলি কেন আমাকে হেল্প করে না। একটা টাইম থাকে যখন আপনার নিজেরা নিজেই করতে হবে। ইংলিশে একটা কোট আছে, নো ওয়ান ইজ কামিং টু সেভ ইউ, দ্য অনলি পারসন দ্যাট ক্যান সেভ ইউ ইজ ইয়োর সেলফ। এবং তখনই আমি ডিসাইড করি যে আমার জীবনে কিছু একটা করতে হবে, এনাফ ইজ এনাফ। তো সেই উদ্দেশ্যে আমি ইউটিউব, ফেসবুক সব জায়গায় রিসার্চ করা শুরু করি যে আমি কীভাবে অনলাইনে টাকা ইনকাম করতে পারি।
বাট যেহেতু আমার মোস্ট অফ দ্য টাইম ইনস্টাগ্রামে কাটানো হচ্ছিল পাশাপাশি, যেহেতু ইনস্টাগ্রামে আমার ব্রেকআপ হয়, সো এটা দেখতে দেখতে না আমার সামনে বিজনেস মনে চলে আসে। সেটা ছিল ইনস্টাগ্রাম থিম পেজ বিজনেস। অ্যান্ড আমি কল্পনা করতে পারিনি যে ইনস্টাগ্রাম আমার লাইফটাকে একদম শেষ করে দিবে, সেই ইনস্টাগ্রাম আমার লাইফটাকে এত চেঞ্জ করে ফেলবে। আমি তখন এটা সেখানে বুঝি নাই, বাই দ্য ওয়ে। সো আমি বিজনেসটা দেখি। সো ইনস্টাগ্রাম থিম পেজ বিজনেসটা বেসিকলি আপনি একটা নিশ চুজ করবেন, একটা সাবজেক্ট চুজ করবেন, করার পরে ওই নিশ ওই সাবজেক্ট অনুযায়ী আপনি কন্টেন্ট পোস্ট করবেন, ধরেন মোটিভেশনাল, ওয়েলথ বা ফুড বা ড্যান্স, হোয়াট এভার। সো এটা আমি বুঝতে পারলাম। সো সাথে সাথে আমি প্রথম পেজটা শুরু করে দিই। 2-3 মাসের মধ্যে আমার মোটিভেশন নিশের উপরে আমি স্লাইড শো পোস্ট করা শুরু করি, আমি ইনফোগ্রাফিক্স পোস্ট করা শুরু করি, এবং আস্তে দেখলাম রিচ পাওয়া শুরু করে, পেজটা গ্রো হতে থাকে। হতে হতে আমি তখন পরিচয় হয়ে কীভাবে আমি এটাকে মনিটাইজ করব, তখনই আমি একটা মনিটাইজেশন মেথডের পরিচয় হয়, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনারা হয়তো অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যাপারে জানেন না। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে আপনি যে কোনো কারোর প্রোডাক্ট অর সার্ভিসটা নিয়ে সেল করবেন একটা লিঙ্কের মাধ্যমে, এবং ওটা অনুযায়ী আপনি একটা কমিশন পাবেন। সো আমি সেম জিনিসটাই করছিলাম। আমি একটা অ্যাফিলিয়েট প্রোডাক্ট চুজ করি, পরে আমি সেল করা শুরু করি। আলহামদুলিল্লাহ 4 থেকে 5 মাস অনেক কষ্ট করার পরে আমি কিন্তু অলমোস্ট $5,000 to $6,000 এর মাঝেই একটা অ্যামাউন্ট আমি ইনকাম করি। বাট এরপরে যেটা হয় যে আমি আরেকটা জিনিসের সাথে পরিচয়, সেটা হচ্ছে এক্সিকিউটিভ মাফিয়া। এটা দিয়ে যেটা হয় যে এঙ্গেজমেন্ট বুস্ট করে পোস্টে। সো আমি না তখন এটা দেখার পরে এঙ্গেজমেন্ট মাফিয়া দ্বারা আমি আমার পেজকে বুস্ট করে থাকি, যদি লাইক আরও বাড়ে, ইনস্টাগ্রাম যদি আরও আমাকে ভাইরাল করে। বাট এইটাই ছিল আমার জার্নিতে সবচেয়ে বড় মিস্টেক। এটা আমাকে পুরো শেষ করে দেয়। আমার পেজটা পুরো শ্যাডো ব্যান্ড হয়ে যায়। আস্তে আস্তে ইনস্টাগ্রামের কাছে পুরো নেগেটিভ ইমেজ যেতে যেতে আমার পেজটা একদম তারা ডিসাবেলই করে দেয়। তখন আমি পুরো হতাশ হয়ে পড়ি যে আমি তাহলে কি আমার দ্বারা হবে না। আমি 3-4 মাসে আলহামদুলিল্লাহ $5,000-6,000 ইনকাম করছিলাম, বাট এরপরে তো জিনিসটা নষ্ট হয়ে যায়। পরে আমি ভাবি যে না, তাহলে মনে হয় না এটা আমার জন্যে। তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমি সেই টাকা দিয়ে আমি এই রুমটা ডেকোরেট করে আমি তো কথা বলতে পারি ক্যামেরার সামনে, দেখি না চেষ্টা করে। তখন আমি ইউটিউবটা শুরু করলাম। আমি ক্যামেরার সামনে একটা আইফোন কিনলাম, আমি সেটআপটা সাজাইলাম, এবং আমি ইউটিউবিং শুরু করলাম। তো ইউটিউবিং শুরু করার পরে আমি ভাবছিলাম যে ইউটিউবিং করব, কিন্তু দিনের পর দিন যাচ্ছিল, ভিউ আসতেছিল না ইউটিউবে। অ্যান্ড অলসো দ্য সেম টাইম লাইক আমি অনেক ইনকনসিস্টেন্ট ছিলাম, যেহেতু আমি স্কুলে ছিলাম তখন, আমি 21 সালের কথা বলছি। তো তারপরে আমার স্কুলটা আমি শেষ করে আমি পরীক্ষা দিই এসএসসি এক্সাম। আমার এখনও পুরো ক্লিয়ারলি মনে আছে, এসএসসি এক্সামে আমার ফ্রেন্ডরা কেউ হেল্প করছিল, আমি হেল্প চাইছিলাম, আমার সাথে খুব বাজে একটা বিহেভ করছিল, বা সবাই খুব ফান নিতেছিল আমার সাথে, আমার ব্রেকআপ হয়েছে বলে। সো চারিদিক দিয়ে সেই জিনিসটা রাইট। সো এরপরে চলে আসলো 2022 সাল। সো 2022 সাল যখন শুরু হয়, তখন থেকেই আমার চিন্তা যে আমি কলেজে হয়তো যাবো, এবার হয়তো নতুন একটা লাইফ হবে। বাট গেস হোয়াট, পুরাই উল্টা হইল। 22 সালটা শুরু হওয়ার পরে আমি ইউটিউবে আবার ব্যাক করি। হ্যাঁ, ইউটিউবে ব্যাক করার পরে আমি আবার ভিউজ আসতেছিল না। আমি খুব ইমপেশেন্ট হয়ে পড়ি যে একটা দুটো ভিডিও ছাড়তেছি, কেন ভাইরাল হচ্ছে না। আমি তো বেস্ট করার চেষ্টা করতেছি, আপনি এখনও ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। এবং আমি চেষ্টা করতেছিলাম যে আমাকে যেটুকু টাকা ইনকাম করছিলাম সেই টাকাটুকু দিয়ে আমি ব্র্যান্ডসের কাছে যাবো এবং আমি নিজের ব্র্যান্ডটা গ্রো করবো, বাট হচ্ছিল না। এরপর আমি ডিসাইড করি খুব বড় একটা রিস্ক, যে আমি আমার কলেজ থেকে আমি ড্রপ আউট করবো। তখন আমার বয়স মাত্র 17, এত বড় রিস্ক নেই। এবং তখন যেটা হয়, আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্কটা আরও খারাপ হয়ে যায়। ড্রপ আউটটা করার পরে দেখলাম ইউটিউব কাজ করতেছে, তখন আমি ভাবলাম যে শর্ট ফর্ম কন্টেন্ট, রিলস তখন নতুন ইন্ট্রোডিউস হয় ইনস্টাগ্রামে। তার আগে পাশাপাশি আমি দেখছি শর্ট ফর্ম কন্টেন্ট টিকটক। তখন আমি মনে করলাম ওয়াই নট আমি টিকটকে একটু ফোকাস করি। তো আলহামদুলিল্লাহ টিকটকে ফোকাস করার পর থেকে আমি ফ্যাশনের ভিডিও ছাড়া শুরু করি, এবং ওটা অনেক রিচ হয় এবং এঙ্গেজমেন্ট আসা শুরু করে, অনেক লাইক আসা শুরু করে। কিন্তু আমি ইনকামটা করতে পারতেছিলাম না, কিন্তু যেটা আমি চাচ্ছিলাম। তখন আমার মনে হইলো যে টিকটকে যেহেতু আমার মাশাআল্লাহ ভালো গ্রো হচ্ছে, ওয়াই নট ইনস্টাগ্রামের এই রিল জিনিসটাকে আমি অ্যাডভান্টেজ নিই। যেমন কথা তেমন কাজ। ঠিক 3 থেকে 4 মাস পরে গিয়েই আমি বাংলাদেশ যখন রিলসটা অ্যাভেলেবেল হইলো, আমি তখন ভাবলাম এটাই হয়তো আমার চান্স যে আমার লাইফটা আরেকবার মতো চেঞ্জ করে ফেলতে পারে। এবার না হয় আরেকবার একটু ইনস্টাগ্রাম থিম পেজের চেষ্টা করে দেখি না কেমন হয়। যা ডিসাইড করছিলাম তাই করলাম। আমি ঠিক নভেম্বরের 2022 সালে আমার পেজ বিলিয়নিয়ার্স ওয়েল আন্ডারস্কোর আমি শুরু করি, এবং আলহামদুলিল্লাহ 3 মাসের মধ্যে এটা 20K ফলোয়ার্স হয়ে যায়। পাশাপাশি আরেকটা পেজ আমি শুরু করি, সেটা ছিল ওয়েলথ ভিজুয়াল, যেটা এখনও আছে, যেটা আমার 6 মাসের মধ্যে 50K প্লাস ফলোয়ার্স হয়ে যায়। অনেক ভালো একটা গ্রোথ পাই এবং খুবই শর্ট টাইমের মধ্যে। নাও আপনারা বলতে পারেন যে আমি ওভারনাইট সাকসেস পাইছি, না, বিকজ আমি তার 2 বছর আগে কিন্তু জিনিসটা করছিলাম। আমার আইডিয়া ছিল অ্যালগরিদম হালকা হলেও কেমন করে কাজ করে।
সো ওই জন্য রিলস জিনিসটাকে আমি খুব ভালো করে অপটিমাইজ করতে পারছিলাম, ওইটা করে আমি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া শুরু করি। সো আমি যে রেজাল্টগুলো পাইছি এগুলো কিন্তু আমি একা একা পাই নাই। সো আপনাদেরকে আমি এটাই বলবো, আপনারা যদি আপনার ইনস্টাগ্রাম থিম পেজ জার্নির আমি যে ইস্যুগুলো ফেস করি সেগুলো যদি ফেস করতে না চান, এটার জন্যেই আমি ডিসেম্বর 6 তারিখে একটা লাইভ ক্লাস হোস্ট করতেছি আপনাদের কারণে। সেটা হলো আপনি উপর একটা লিঙ্ক দেখতে পারবেন, ওইখানে যে আপনি লিঙ্কটাতে রেজিস্ট্রেশন করে রাখেন, ওইখানে আমি ইনস্ট্যান্ট থিম পেজটা আপনি কীভাবে শুরু করবেন এবং খুবই তাড়াতাড়ি কেমন সাকসেস পাবেন এই জন্যই কিন্তু আমার লাইভ ক্লাসটা হোস্ট করা। সো মেক শিওর আপনি মিস করবেন না। অ্যান্ড জাস্ট 1500 মানুষ কোনো চান্স পাবে এই কমিউনিটি জয়েন করার। সো চান্সটা মিস করেন না। 2023 সালটা আমি ভাবছিলাম আমার লাইফের সবচেয়ে বেস্ট ইয়ার হবে, বাট গেস হোয়াট, ইট ওয়েন্ট কমপ্লিটলি রং। অ্যান্ড দ্য বিগেস্ট রিজন ওয়াজ আমি একটা ট্র্যাপে পড়ে যাই যে মেকিং মানি না শর্টকাট ওয়ে। আমার মেন্টর তো আমাকে শিখিয়ে দিয়েছিল, আমি করতেছিলাম, বাট আমি মনে করলাম না, আরও শর্টকাটে কেমনে করা যায়। এবং এটাই ছিল আমার সব থেকে বড় ভুল। শুধু আমি না, কিন্তু আমার মতন এরকম অনেকজন এই সেম ভুলটাই করে, যেটা আমিও করছিলাম। অ্যান্ড করে সবাই গিভ আপ করে দেয়, আর আগায় না, শর্টকাটে সব কিছু করতে চায়, কনসিস্টেন্ট থাকতে পারে না। সো একটা কথা না বললেই নয়, 100 জন শুরু করে এই পথগুলা, 99% মানুষ ফল অফ করে যখন এটা কঠিন হয়ে যায়, আর 1% মানুষই এটা লাস্ট পর্যন্ত যায়, সেই এই গোলটা পায়। তবে আমার ক্ষেত্রেও এটা হয়েছিল, বাট আমি না হাল ছাড়ি নাই আরও 99% মানুষের মতন। আমি লেগেছিলাম যে অন্যরা যদি পারে আমি কেন পারবো না। তো দিনের পর দিন যে আমি ঘাটাঘাটি করা শুরু করি যে কীভাবে থিম বেস মডেলটা কাজ করে, কিভাবে আরও ভালো করা যায়, আমি রিসার্চ করা শুরু করি নিজে নিজে। এবং তখনই আমার পেজের গ্রোথটা আবার গ্রো করা শুরু করে। আমি আমার মেন্টরের যেই গাইডলাইন বা সেগুলো ফলো করা শুরু করি। আমি কথা বলতে সেপ্টেম্বর 2023 সালের সময়। তো আস্তে আস্তে তখনই ক্যাপিটাল ক্লাব রূপ বেলমারের একজন আমার কাছে আসে, আমার কাছ থেকে অ্যাড কিনতে আমার পেজে। থিম পেজের মাধ্যমে আসলে অনেকভাবে ইনকাম করা যায়। সো একরকম হয়ে হলো অ্যাড সেল করা, অ্যাডভার্টাইজিং স্পেস। একজন অ্যাড কিনতে আসে, তো আমি তার কাছে অ্যাডটা সেল করি, করার পরে তার অনেক ভালো হয়, তার পেজে অনেক ব্র্যান্ড অনেক রিচ আসে। তো তখনই আমাকে বলে যে তুমি ক্যাপিটাল ক্লাবে কেন জয়েন করতেছো না। সো ওইখান থেকে আমার মনে হয় যে ওয়াও, ওকে, সোশ্যাল স্কিল, যে বিশেষ সোশ্যাল স্কিলস আমার নষ্ট হয়েছিল, আমার যে একাটা থাকা লাগছে, সেটাই এখন চেঞ্জ করার একমাত্র উপায়। তা আমি ক্যাপিটাল ক্লাবে ওয়েট লিস্টে সব কিছু ফিল আপ করি, দিনের পর দিন যায় অনেক ওয়েট করতেছিলাম। অ্যান্ড পরে আল্লাহর অশেষ রহমতে আমি অক্টোবর 18 তারিখে এসে ক্যাপিটাল ক্লাবে জয়েন করি। অ্যান্ড আই ফিল সুপার গ্রেট, যেহেতু আমার রিলসগুলো সব বুম করতেছিল। এরপরে আমার আর পিছে ফিরে তাকানো লাগে নাই, আমি এত ভালো লাইক মাইন্ড ইন্ডিভিজুয়ালের সাথে মিট করা শুরু করি, যারা আমার মাইন্ডসেট সব কিছু খুব চেঞ্জ করে দেয়। অ্যান্ড এই জন্যই বলবো গাইজ, ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেটওয়ার্ক। এই জন্য কিন্তু আমি একটা কমিউনিটি তৈরি করার চেষ্টা করতেছি বাংলাদেশে। এই সেম কমিউনিটি ঢুকে যাওয়া আমার লাইফটা চেঞ্জ হয়েছে, আমিও চাই আপনাদের লাইফটা এমনি চেঞ্জ হোক এই কমিউনিটি জয়েন করে। এই জন্যই কিন্তু আমি শুক্রবার লাইভ ক্লাসটা হোস্ট করতেছি, আপনারা মেক শিওর ওইখানে থাকবেন। আমি কিন্তু আমার কমিউনিটি লঞ্চ করব, এবং আপনি যদি আপনার লাইফটা চেঞ্জ করতে যান, আপনার কমিউনিটি দরকার, যেটা আমার ক্ষেত্রেও সেম হয়েছে। অ্যান্ড তারপরেই আমি নতুন একটা মনিটাইজেশন মেথডের সাথে পরিচয় হবে ইনস্টাগ্রাম থিম পেজের মাধ্যমে। সেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট সেল করা। আমি তো এতদিন শাউট আউট সেল করতেছিলাম, যেটা হচ্ছে অ্যাড স্পেস, মানে মানুষের ব্র্যান্ডের জন্য আমি অ্যাড সেল করতেছিলাম, ওইভাবে আমার টাকা পাচ্ছিলাম। সেকেন্ড ওয়ে হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, মানুষের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সেল করতেছিলাম, ওর মধ্যে কমিশন পাচ্ছিলাম। তো যখন ক্যাপিটাল ক্লাবের যে লোকটা আমার কাছে আসছিল তার ব্র্যান্ডের জন্য অ্যাড কিনতে, তখন আমার মনে হইল যে আমি যখন আমার পেজে ওর জন্য অ্যাড দিচ্ছি, তখন আমি দেখতেছি যে ওর ব্র্যান্ড থেকে একটা ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছে। তখন আমার মাথায় ক্লিক করলো যে ও ডিজিটাল প্রোডাক্ট না প্রমোট করে আমি ডিজিটাল প্রোডাক্টটা নিজে বানায় নিজে সেল করা শুরু করি না। আরে বাবা, মানুষ ডিজিটাল প্রোডাক্ট সেল করে করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, মিলিয়নার হয়ে যেতেছে। আমি দেখা শুরু করলাম যে মাত্র 18-19 বছর ছোটো ছোটো বাচ্চারা ডিজিটাল প্রোডাক্ট সেল করে করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তখন আমার মনে হলো এটাই আমার সুযোগ, আমি ডিজিটাল প্রোডাক্ট কেন তৈরি করতেছি না, কেন আমি মানুষ এটা সেল করবো, কেন আমি মানুষকে প্রমোট করবো, কেন আমি নিজেকে প্রমোট করতেছি না। তখনই আমার এইটা ক্লিক করে আমি গাইড, টেমপ্লেট, ইবুক কেমনে বানাইতে হয়, এগুলো ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পড়ে আমি শেখা শুরু করলাম ক্যাপিটাল ক্লাবের সাপোর্ট নিয়ে, পাশাপাশি ওখানে অনেকজন ছিল তাদের সাপোর্ট নিয়ে। তা আলহামদুলিল্লাহ এরপরে ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করি, স্টক আউট, ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করি, স্টক আউট, ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করি, স্টক আউট। আমি কল্পনাও করতে পারি না মাত্র আগের বছর নভেম্বর থেকে নেক্সট 6 মাসের মধ্যে আমার লাইফ এতটা চেঞ্জ হবে। বিলিভ মি, কেন ডিজিটাল প্রোডাক্ট বেস্ট জানেন?
কজ ডিজিটাল প্রোডাক্টে আপনি 100% প্রফিট মার্জিন পাচ্ছেন, যেটা আপনি ড্রপ শিপিংয়ে বা অন্য কোনো বিজনেস মডেলে আপনি পাবেন না, এবং আপনার একবারই ক্রিয়েট করা লাগতেছে, আপনি বারবার সেল করতে পারবেন। নাম্বার 3 হচ্ছিল এটার কোনো শিপিং চার্জ নাই। নাম্বার 4 হচ্ছিল লাইক পুরো জিনিসটা অটোমেট করে ফেলতে পারবেন। সো আমি যখন এই জিনিসগুলো দেখি আমি তখনই অ্যাকচুয়াল ফ্রিডমটা ভিতরে ফিল করি। তারপরে চলে আসলো 2024, যেটা আমার লাইফে যে এত বড় একটা টার্ন ওভার হবে আমি কল্পনাও করতে পারি নাই। দিনের পর দিন যাচ্ছিল, আমি ডিজিটাল প্রোডাক্ট সেল করে থাকলাম অ্যান্ড এই বছরের মেতে এসে আমি আমার ফার্স্ট $100,000 ইনকাম করলাম। তারপরে লাইফটা পুরো মুভি হয়ে গেল। আমি ভাবতেও পারি নাই এত সুন্দরভাবে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে 1 বছরে। এরপর তো আপনারা মোটামুটি সবই জানেন। এরপর আমি হলো ইনশাল্লাহ 2-3 মাস পরে নেপালে গেলাম। ইট ওয়াজ আ ভেরি নাইস থিং। তারপর অক্টোবর মাসে আমি ওয়েন্ট টু সিঙ্গাপুর, মেট উইথ লুক বেলমার, ওয়ান অফ মাই রোল মডেল। ইটস গোয়িং ক্রেজি। আর আলহামদুলিল্লাহ 19 বছর বয়সে আমি সাকসেসটা পেয়ে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমার কথা একটাই, সেই ইনস্টাগ্রাম আমাকে শেষ করে দিছিল জাস্ট 4 বছর আগে। সেই ইনস্টাগ্রাম আজকে আমাকে 19 বছর বয়সে কোথায় নিয়ে আসছে একটু দেখেন। তো এখন আপনার কাছে আমার একটা কোশ্চেন, আপনি কিভাবে এক্সপেক্ট করেন একটা গন্তব্যে যাবেন কিন্তু আপনি জানেনই না আপনি কোন জায়গায় যাচ্ছেন? তো এই জন্যেই আমি একটা রোড ম্যাপ, একটা গাইডলাইন নিয়ে একটা লাইভ করতে যাচ্ছি ডিসেম্বরের 6 তারিখে আপনাদের জন্যে। যে আপনাকে আমি দেখাইতে চাই, যেই ইনস্টাগ্রাম আমাকে শেষ করে দিছিল, আমার লাইফটা পুরো ধ্বংস করে দিছিল, সেই ইনস্টাগ্রাম আজকে আমার 19 বছর বয়সে আমাকে এতটা সাকসেসফুল করে তুলছে। এটাই আমি আপনাকে প্রুফ করতে চাই। অ্যান্ড আপনারা যদি আমার মতো সেই ভুলগুলো না করেন, যেই ভুলটা আমি মেন্টরের কাছে না যাওয়ার আগে করছিলাম, সেই জন্য এই লাইভ ক্লাসটা। সো আমি বলবো, আপনি যদি জিনিসটা মিস করতে না চান, গো টু দ্য ডেসক্রিপশন অ্যান্ড আপনি লিঙ্কটা যে এখনই রেজিস্ট্রেশন করে রাখেন, ডিসেম্বরের 6 তারিখ লাইভটা আপনি জয়েন করতে পারেন। অ্যান্ড মাত্র 1500 জন কিন্তু চান্স পাবে আমার সাথে কাজ করার। আমি সবার সাথে কাজ করতে চাই না, আমি দিন শেষে কোয়ালিটি মানুষদের সাথে কাজ করতে চাই, যাদের সাথে কাজ করে আমি অ্যাকচুয়ালি একটা ইম্প্যাক্ট করতে পারবো এবং বাংলাদেশে বড় একটা চেঞ্জ আনতে পারবো। এটাই আমার মূল উদ্দেশ্য। আমার ইনস্টাগ্রাম এখনও বায়োতে লেখা আছে, আই উইল মেক আ ইম্প্যাক্ট অন দ্য ওয়ার্ল্ড বিফোর আই ডাই। আমি এটাই করতে চাই, একটা ইম্প্যাক্ট আনতে, যাতে শেষমেশ একটা ইয়াং জেনারেশন নিজেদের লাইফটা চেঞ্জ করতে পারে। আর আমি এটা প্রুফ করতে চাই যে এই যে আমরা বলি না যে যে কোনো জিনিস আমাদের ভেঙে পড়লে ওটা আমাদের শেষ করে দেয় না, ওই জিনিসটা আপনাকে শেষ থেকে আবার শুরুও করাতে ফেলতে, আপনার জীবনটা পুরো এখানে নিয়ে যেতে পারে, এখান থেকে এখানে। এটা আমি প্রুফ করতে চাই। সো দ্যাটস মাই মেইন মোটো। বাট আপনি যদি এখন কোনো অ্যাকশন না নেন, আপনি যেখানে আসেন না এখানে থেকে যাবেন। সো আমি যেটা বলবো, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি যখন অ্যাকশন নেবেন, আপনার লাইফটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হওয়া শুরু করবে। আপনার সাথে দেখা হচ্ছে আমার ইনস্টাগ্রাম থিম পেজ মাস্টার ক্লাস লাইভে ডিসেম্বরের 6 তারিখে। পিস।